এককালের দাপুটে জমিদারদের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এখন খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনই একটি শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মোড়াপাড়া জমিদার বাড়ি বা মঠের ঘাট জমিদার বাড়ি হিসেবে পরিচিত, যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয়। 1889 সালে প্রায় 62 বিঘা জমির উপরে বাবু রামরতন বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন বন্দ্যোপাধ্যায়ের বংশধরেরা মূল ভবনের সামনে ও পেছনের অংশে সম্প্রসারণ, পুকুর খনন ও দালানের উঁচু তলার কাজ শুরু করেন। মোড়াপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমণ্ডিত 95টি কক্ষ রয়েছে। মন্দির, ভাণ্ডার, কাছারি ঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আবাসস্থল, দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পিছনে 2টি পুকুর রয়েছে। ভবনের প্রবেশ মুখে বিশাল একটি ফটক জমিদার বাড়ির আভিজাত্যকে নির্দেশ করে। এছাড়া দালানের মন্দিরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। বাড়ির এই অংশটা বেশ ভৌতিক, আপনারা দেখতে পাচ্ছেন। মানে সবকিছু ভাঙাচোরা, কেমন অদ্ভুত, মানে এখানে ঢুকলেই কেমন যেন গা শিরশির করে ওঠে। এদিকে দেখতেছেন যে ভাঙাচোরা, একেবারে পুরান, মনে হইতেছে যে এখনই ভাঙা পড়বে, এরকম একটা অবস্থা। এদিকে টিনের ঘর ভাঙা, এদিকে উঠান। এটাও রাজবাড়ির একটা অংশ, এটা অন্দরমহল। এবং এই জায়গাগুলোতে এখন হচ্ছে এই ঘরটাতে এখন হচ্ছে গার্ডরা থাকে। গার্ড আমাদেরকে বলতেছিল যে এটাতে গার্ডরা থাকে, আর এই পাশটাতে কেউ থাকে না। আর ওই পাশে একটা জায়গা আছে একদম এই যে সোজা, ওদিকে একটা পরিবার থাকে, ওটাও গার্ডের একটা ফ্যামিলি থাকে। বাট এগুলো এখন এইরকম অবস্থাতেই পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলোর এখন কি অবস্থা, একদম ভেঙে চুরে অস্থির। গার্ড আমাদেরকে বলতেছিল যে এখন এই জায়গাগুলোতে হচ্ছে নেশা রাখা হয়, যার কারণ হচ্ছে এখানে কাউরে ঢুকতে দেয় না তেমন একটা। আমরা বিশেষ একটা অনুমতি নিয়ে তারপরে হচ্ছে গার্ডের সহযোগিতা নিয়ে আমরা এখানে আসছি, এবং গার্ড আমাদেরকে ঘুরে ঘুরে পুরা জায়গাটা দেখাচ্ছে। তো সরকারের উচিত যে এখন এই জায়গাগুলোরে হচ্ছে আরও বিশেষভাবে নজর দেওয়া, যাতে হচ্ছে যে এত সুন্দর একটা বাড়ি, রাজবাড়ি, যেটা আপনারা যখন যাবেন, না গেলে হয়তো মানে বুঝতে পারবেন না, অনেক সুন্দর একটা বাড়ি, রাজবাড়ি। পিছনের এই জায়গাটা হচ্ছে যদি এখন ভূতেরও লাগে, কিন্তু এই জায়গাটা যদি একটু ক্লিয়ার হয় বা আপনি কল্পনা করে দেখেন এক সময় এই জায়গাটা কত সুন্দর ছিল, একটা বিশাল বড় উঠান। আমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, আমরাও যাচ্ছি। এই সামনের অংশটাতে হচ্ছে যে আর একজন গার্ডের ফ্যামিলি থাকে, সামনে একেবারে সোজা হচ্ছে এই পাশটাতে হচ্ছে একটা ফ্যামিলি থাকে। এই যে দেখেন কি অবস্থা, একেবারে জরাশীর্ণ অবস্থা। পিছনের এই
জায়গাটা খুবই সুন্দর, যদিও হচ্ছে এই জায়গাটা থাকা খুব রিস্কি। গার্ড আমাকে বলতেছিল এখানে এসে বাইরের মানুষ হচ্ছে নেশা করে, তো এই জায়গাটাতে সবার আসার অনুমতি নাই। হাতের বাম পাশে যে পুকুরটা আছে এটা হচ্ছে দ্বিতীয় পুকুর বা অন্দরমহলের পুকুর। এই পুকুরটাতে হচ্ছে রানী গোসল করত। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পিছনের সেই পুকুর যেখানে রানী এসে গোসল করত। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জমিদার বাড়ির সকলে কলকাতা চলে যান। তখন বাড়িটি কিছুদিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে। 1948 সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধন কেন্দ্র ও হাসপাতাল চালু করে। পরবর্তীতে 1966 সালের দিকে ভবনটি স্কুল কলেজের কাজে পরিচালনা করার জন্য ব্যবহৃত হতে থাকে। 1986 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মোরাপাড়া জমিদার বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকাভুক্ত করেন। বর্তমানে মোরাপাড়া জমিদার বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছে, যা সরকারি মোরাপাড়া কলেজ নামে পরিচিত। কিভাবে যাবেন? ঢাকার সায়দাবাদ, গুলিস্তান বা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে বাসে করে মেঘালয়, আসিয়ান বা গ্লোরিতে করে ভুলতা বা রূপসী বাস স্ট্যান্ড আসতে হবে। নরসিংদী ও ভৈরবগামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিক্সা বা সিএনজিতে করে জনপ্রতি 20 টাকায় সরাসরি মোগরাপাড়া জমিদার বাড়িতে যাওয়া যায়। আবার অন্য পথে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে জনপ্রতি 60 টাকা ভাড়ায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসে কাঞ্চন ব্রিজের কাছ থেকে জনপ্রতি 40 টাকা সিএনজি ভাড়ায় রূপগঞ্জ শীতলক্ষা ফেরিঘাটে এসে পৌঁছাতে হবে। সেখান থেকে রিক্সা বা অটোতে করে জমিদার বাড়িতে সরাসরি এসে পৌঁছাতে পারেন।